হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা ঢাকা কি করে রক্তপাত দিগুলো আমারে এখানে ঢুকে আমরা প্রথমেই দেখ বাচ্চাটার চোখটা আলাদা কালার যে বানরের বানরের মনে দুষ্টমি করে চলো এই যে ওরা চলে যাচ্ছে চলো তাড়াতাড়ি চলো চিপস এই জন্য সে চিপস গুলো খাবার দে এদিকে বানরের বৈশিষ্ট্য সম্পর্কে সব বলা আছে কোন জায়গা থেকে আনা হয়েছে এবং তারা কি প্রতিদিনের দুপুরে দেখা আছে যখন ডাক দিলাম তখন এদিকে একটা বানর কি যে চিপস খাবো নাকি যখন এদিকে একটা চিপস দিই তখন বানর আবার বড় দেখতেছে সব উঠবে এই যে দেখেন খাইতেছে চিপস দিয়েছিলাম তারপর এটা খাইতেছে বানর দেখতে একবারে হুবহু মানুষের মতো লাগে আর একটু দেখেন কিভাবে বসে খাইতেছে যেমন একবারে আপনার বুড়া কি সত্যিকারের তারপর আমরা চলে যাই হ্যাঁ যেখানে এনে কি সবগুলাই আছে মনে হয় বক দেখছো বিভিন্ন কালার আছে সাদা সাদা বকগুলো সাধারণত সবই এক ঠেঙে দাঁড়াচ্ছে এই যে একটু এমনভাবে দাঁড়িয়ে আছে যেমন স্ট্যাচু করা এখন আমি বাসনে যেতে হয়তো যে তৈরি করে না কিন্তু এই যে এরকম ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে রুগা টাইপের কোনো কিছু দিয়ে এখন তৈরি করে স্ট্যাচু করে রাখা হয়েছে কাঠের বেকার দাঁড়িয়ে আছে বগের ঠ্যাং দেখছো সব ভিতরে করা হয়ে গেছে এলে কিন্তু মানুষ এমন লম্বা থাকলে চিকন থাকলে বগার ঠ্যাং সবচেয়ে সুন্দর যে বিষয়গুলো লাগছে চিড়িয়াখানাতে সেটা হলো এত কালারের শিমুল ফুল সেখানে কমলা কালার হলুদ কালার লাল খয়েরি হালকা হলুদ মানে কত রকমের কৃষ্ণচূড়া গাছ যে আছে কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে হে হিটের ভিতরে আরেকটা দেখো এই যে দুইটা ইয়া করতেছে বড় একটি ভাগ বসে আছিল সামিম দেন যখন সবাই এখানে জড়ো হয় বাঘটি সামিম এখান থেকে দেখছো বাঘ শুরু করে যেখানে আরো অন্যান্য ভাগ আছে সবাই একসাথে জড়ো হওয়ার পর দাঁড়িয়ে যায় এখানে একটি ছোট পার্ক দেখছো বাস্তবিক বাঘগুলো দেখেন এখানে প্রায় 4-5টা বড় বাঘ গুলা এটা মধ্যে এত বড় সবচেয়ে বড় যেটা গেলে তো দৌড়বে ঠিক না মানে খোলা মানে আছে যেন নামের সাথে তো মিল আছে ও এর আগে বছর এখানে দেশে বাঘ দেখছি কিন্তু তখন এরপরে চলাফেরা করে না কেমন লাগে দেখলে মনে হয় সাহায্যে কিন্তু এবার দেখে বাঘ দেখে মনে হচ্ছে ইন্টারেস্ট হয়েছে যে দেখে কোনো বাঘের সাথে ঝগড়া লাগছে মোবাইল ফেলা দিবে কিন্তু আতে এটা আমরা এদের ভিতরে মোবাইল দিয়ে করলো করে তারপর দেখো ড্রেন দেখো দেখেন দেখেন কি করে বাকিগুলো সিলাসিলি বাঘ কেমন লাগছে যে তারপরে আবার আমরা কৃষ্ণচূড়া ভিডিও করতেছি কারণ কৃষ্ণচূড়া গাছগুলো এত সুন্দর মানে আপনারা দেখেন আপনাদের কাছে ভালো লাগবে মানে মনোমুগ্ধকর একবারে অসাধারণ এক একটা গাছ দেখে মনে হয়েছে গাছগুলো প্রায় কম হলেও 20 বছর বেশি সুন্দর গাছ গাছ এত সুন্দর গাছ এটি দেখেন এটি হচ্ছে সবচেয়ে সুন্দর আমি খালি কৃষ্ণচূড়া ফুল দেখি কচ্ছপ এখানে ছিল কচ্ছপগুলো খুব একটা বড় না ছোট ছোট কিছু কচ্ছপ